আজকে ফিলিস্তিনের ভাইদের দিকে তাকান, লক্ষ্য করে দেখেন তারা কাঁদতেছে আর বলতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কাছে যে বলতেছে, মা আমরা মনে হয় মরে গেলেই ভালো হয়। আল্লাহু আকবার। ছোট বাচ্চারা মায়ের কাছে যে বলে, মা আমরা মরে গেলেই ভালো হয়। কেন বাবা? তো আমরা তো ফিলিস্তিনে, আমাদেরকে ইসরায়েল বাহিনী, সৈন্যবাহিনী আমাদেরকে তো হত্যা করতেছে, আমাদের উপর এইভাবে অকথ্য নির্যাতন চালাচ্ছে। মা খাবার নাই, পানি নাই, আমরা মরে গেলেই ভালো হয়। কেন বাবা? আল্লাহর দরবারে খাবারের অভাব নাই। দুনিয়াতে আমাদের কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে খাবার রেখেছি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে আমরা ভালো ভালো খাবারগুলো পাবো। বলি আল্লাহু আকবার। অপরাধ কি? একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মানা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মানা, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলকে অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের লাগিয়া জীব হইতেছে বিলীন, উম্মতের লাগিয়া জীব হইতেছে বিলীন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি যে কোরআনুল কারীম দিয়েছি, এই পৃথিবীতে কোরআনের মাধ্যমে তোমরা যে মেসেজগুলো পেয়েছো, সুসংবাদ অথবা দুঃসংবাদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা বলে যদি তোমরা লেখা শুরু করো, তোমরা যদি বলা শুরু করো, কাগজে যদি লেখা শুরু করো, আর সেটা যদি সমুদ্রের কালিগুলোকে তোমরা যদি, সমুদ্রের পানিগুলোকে তোমরা যদি কালি বানাও, আর এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রগুলোর পানিগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার প্রশংসা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বান্দাদের নিয়ামতগুলো যা দিয়েছেন আরো বাড়িয়ে দেবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাশুকরিয়া আল্লাহর কোন বান্দারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সব যে দেওয়া নিয়ামতগুলো একটা একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইস্তাযান্না রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তোমাদেরকে যা দিয়েছি লক্ষ গুণে কোটি গুণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো আরো বাড়ায়া দেব। আর যদি তোমরা নাশুকরি করো, কুফরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে তোমাদের উপর যে দেওয়া নিয়ামতগুলো, আমি একটা একটা করে তোমাদের দেওয়া নিয়ামতগুলো ছিনিয়ে নেব। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরা ইব্রাহিম। এই সূরার মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, এই কারণে সূরার নাম দেওয়া হয়েছে সূরা ইব্রাহিম। কার নাম আছে সূরার মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম तमाम পৃথিবীর জাতির পিতা, তার নামে সূরা, সম্মানিত উপস্থিতি, তার নামকরণ দিয়েই এই সূরা নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোনো দোকানের সামনে দাঁড়াই, ওই দোকানের সাইনবোর্ড যদি আমরা লক্ষ্য করি, তাহলে কোন আমরা দেখতে পাবো কোন দোকানে কি পাওয়া যায়। কথা ঠিক আছে না? যদি আমরা মুদি দোকানে যাই, মুদি দোকানের সাইনবোর্ড একরকম, যদি আমরা কাপড়ের দোকানে যাই, কাপড়ের দোকানের সাইনবোর্ড আর এক রকম। যদি আমরা প্লাস্টিকের দোকানে যাই, তাহলে প্লাস্টিকের দোকানে যা মালামাল পাওয়া যায় সেই দোকানের সাইনবোর্ড একরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য, আল্লাহর বান্দার জন্য যা যা প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়
বিশেষ করে প্রয়োজনীয় যত জিনিস আছে, যত বস্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের নামে কোরআনুল কারীমে সূরা রচনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ কি নাজিল করেছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি। আর এই কিতাবের নাম কি? কোরআন। কিতাবের নাম কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবে এমন কোনো কিছু নাই যে এই কিতাবের মধ্যে নাই। মা ফাররাতনা আলাইকাল কিতাব, এই কিতাবে প্রত্যেকটা বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন, নাজিল করেছেন। আপনার জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত, আমার জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত যা যা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন, সবকিছুই কোরআনে আছে না নাই? সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনে আমি হেদায়েত দিয়ে দিয়েছি, এই কোরআনে আমি সুসংবাদ দিয়েছি, এই কোরআনে আমি মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, কোরআনুল কারীমের মধ্যে আমি কোট করে দিয়েছি, কোরআনে আমি রচনা করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, কোনো কিছুই কোরআনে বাদ দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর একটা উল্লেখযোগ্য সৃষ্টি পশু, বিশেষ করে আমাদের যেটা খুবই পরিচিত একটি পশু নাম, সে পশুর নাম হলো গরু। পশুর নাম কি? গরু। এই গরুর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা, সূরাটার নাম সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে কোরআনুল কারীমে সূরা রচনা করেছেন। করেছেন না করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আরো উল্লেখযোগ্য সৃষ্টি, তার মধ্যে একটা হলো নারী। তার মধ্যে একটা কি? এই পৃথিবীতে যাহা কিছু আছে কল্যাণকর, অর্ধেক তার নর, অর্ধেক তার নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে নর এবং নারীর মাধ্যমে পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সূচনা করেছেন। এই নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, যারা আমার কথাটা শুনতেছেন, মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা কান লাগান। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করেন নাই। আপনাদের সম্মান কোথায় দেখেন? আপনাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা রচনা করেছেন, সূরা আন-নিসা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, এই পৃথিবীতে সর্বপ্রথম আমি একটা পুরুষ সৃষ্টি করেছিলাম। তারপর ওইখান থেকে আদম আলাইহিস সালামের বাম পাঞ্জরের বাম পাশের একটা হাড় থেকে নারীকে সৃষ্টি করেছি, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দুইজনের মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাম পৃথিবীতে আজ পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার। এই মহিলাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন। এরপরে শুধুমাত্র গাভীর নামে, একটা পশুর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়ে ক্ষান্ত হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আনআম নামে একটা সূরা দিলেন। তামাম পৃথিবীর পশু যাতে আল্লাহকে বলতে না পারে, আল্লাহ শুধু গাভীর নামে সূরা দিলে, গরুর নামে সূরা দিলে, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, কিঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আনআম নামে একটা সূরা নাযিল করলেন। আপনি কোন পশুর গোশত খেতে পারবেন, কোন পশুর গোশত আপনি খেতে পারবেন না, কোন পশু আপনি কুরবানি দিলে আপনার কবুল হবে, আর কোন পশু কুরবানি দিলে আপনার কুরবানি কবুল হবে না, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। আমাদের নামে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম
মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি সামিয়াম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা। জোরে বলি আল্লাহু আকবার। আমরা মানুষ, আমাদের নামে একটা সূরা, কাদের নামে? আমাদের নামে। ইনসান শব্দের অর্থ মানুষ। আমাদের নামে একটা সূরা দিলেন। এরপরে পৃথিবীর আরো একটা উল্লেখযোগ্য প্রাণী, যেই প্রাণীটিকে আমরা অধিকাংশ লোকজন চিনি, যার নাম হলো মৌমাছি। যার নাম কি? মৌমাছি, যাকে কোরআনুল কারিমে বলা হয় নাহাল। নাহাল শব্দের অর্থ মৌমাছি। কোরআন কারিমে মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকুম ইনান নাহালি ইয়ানিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা প্রাণীর নামে সূরা দিলেন, উল্লেখযোগ্য প্রাণী। অধিকাংশ মানুষ যাকে আমরা চিনি এই পৃথিবীতে আমাদের জন্য একটা উপকারী প্রাণী, যে প্রাণীর নাম হলো মৌমাছি। এই মৌমাছির নামে একটা সূরা কোরআন কারিমে দিয়েছেন না দেয় নাই? দিয়েছেন। সব কিছু আছে কোরআনে। আর আমরা বলি এই নাই সেই নাই, অমুক নাই তমুক নাই। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের জন্য পৃথিবীতে যা যা প্রয়োজন আর যা যা অপ্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় কোরআন কারিমে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমাদের পরিবার কিভাবে চলবে, এই পরিবার চালানোর জন্য কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন না দেয় নাই? কথা বলে। পরিবার চালানোর জন্য আমাদের যা যা দরকার দিয়েছেন আমাদের রাষ্ট্রের সরকার, আমাদের রব। আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের পরিবার চালাতে যা যা দরকার এর নামে একটা সূরা দিয়েছেন আমাদের সরকার। আমাদের সরকারের নাম হলো আল্লাহ। আমাদের সরকারের নাম কি? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি আমার, আইন চলবে আমার। তোমরা যদি মনে করো যে আমরা তোমার সৃষ্টি, আল্লাহ বলতেছেন যে তোমরা যদি মনে করো যে তোমরা আল্লাহর সৃষ্টি, তাহলে তোমরা এটা শুনে নাও, যেহেতু তোমরা সৃষ্টি আমার, অর্থাৎ তোমাদের উপর আইন চলবেও আমার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবীর সমস্ত কলুষিকতা, সমস্ত খারাপি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। তিনি বলতেছেন তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, আমাদের পুঁজিবাদ কিভাবে চলবে, আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, আমাদের সংসদ কিভাবে চলবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা দিয়েছেন না দেয় নাই? সংসদের নামে আল্লাহ সূরা দিয়েছেন, সূরা আশ-শুরা। সূরা আশ-শুরা, সূরা মানে সংসদ। সংসদের নামে কোরআন কারিমে সূরা আছে না নাই? আছে। এবারে রাজনীতির নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা দিয়েছেন, সূরা আল-মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, আমরা রাজনীতি কিভাবে করব, এই রাজনীতির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন না দেয় নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমাদেরকে, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, সংসদ চালানোর জন্য দিলেন কোরআন। আর এই কোরআনকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের তৈরি করা মতাদর্শ, আজকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ যা তৈরি করেছে মানুষ, যা তৈরি করেছে কি বাংলাদেশের সংবিধান, এটা রচনা করেছে আমার আপনার মতো মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। কিন্তু এই পৃথিবীতে একজন কেবলমাত্র মালিক আছে, তিনি কোনো ভুল করতে পারে না। তিনি আমাদের জন্য যা কল্যাণকর দিয়েছেন এই কোরআনে, অথচ আমাদের মতো মানুষের তৈরি
মানুষের তৈরি করা বস্তা পচা মতাদর্শ আদর্শ, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, হেগেল, এদের তৈরি করা মতাদর্শ আজকে আমরা পালন করতেছি আর নাম দিচ্ছি আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। অথচ মানতেছি আমাদের আল্লাহর দেওয়া বিধান আমরা একটাও মানতেছি না। এই বাংলাদেশের মতো দেশে আমরা কোন একটা আইন নাই যে আইনে আল্লাহর আইন অনুযায়ী কোন আইন চলে বাংলাদেশে। প্রত্যেকটা আইন কোনো না কোনো মানুষের তৈরি, প্রতিটা আইন মানুষের তৈরি, আমার মতো আপনার মতো মানুষের তৈরি। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমানতা হচ্ছে না, এই জন্য মানুষ অন্যায় করে পার পেয়ে যাচ্ছে। কোন মানুষের সাথে জুলুম হলে, অত্যাচার হলে ওই মানুষটা ন্যায় বিচার পাচ্ছে না। এই ন্যায় বিচার না পাওয়ার কারণ হলো রাষ্ট্রের সরকার যেটা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওইটা আমরা এখনো সংসদে আইন পাস করতে পারি। চোর চুরি করলে হাত কাটতে হবে, 10টা চোরের হাত কাটবেন তামাম পৃথিবী। আমার তো মনে হয় বাংলাদেশে যদি একটা বছরের মধ্যে 10টা চোরের হাত কাটা হয়, আগামী 100 বছর বাংলাদেশ গড়গড়িয়ে চলবে, একটা চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। আপনারা যদি 10টা জেনাকারের বিচার করেন বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে, তাহলে 10টা জেনাকারের বিচার করার কারণে আমার তো মনে হয় বাংলাদেশ 100 বছর গড়গড়িয়ে চলবে, বাংলার জমিনে একটা জেনাকার খুঁজে পাওয়া যাবে না। এটা কথা বাস্তব না অসত্য না মিথ্যা? কথা বলেন। এই কথাই সত্য। সম্মানিত উপস্থিতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আমরা কোনটা করলে আমরা ভালো থাকবো আর কোনটা করলে আমরা বিপদের মধ্যে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমরা ভালো বুঝি, আমরা অনেকেই ভালো বুঝি। আমরা কবর বুঝি, হাসর বুঝি, মিজান বুঝি, নামাজ বুঝি, রোজা বুঝি, হজ বুঝি, যাকাত বুঝি, কিন্তু রাজনীতি বুঝি না। হায় রে পোড়া কপাল মুসলমান। রাজনীতি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে রাজনীতি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির নামে সূরা দিলেন, আমরা রাজনীতি বুঝি না। আমরা নামাজ বুঝি, রোজা বুঝি, হজ বুঝি, যাকাত বুঝি। আসুন একটা হাদিস শোনায়। ওয়ান আশারি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিন নাবিল জামাত ওয়াস-সামি ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাত কাইদা শিবরিন ফাকাদ খালা রিবাতাল ইসলাম মিন উনকিহি ইল্লা ইয়ারজিয়া ওয়া মান দা'a বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া যুসাইমি জাহান্নাম فهو جزء من جهنم. وقال رسول الله صلى الله عليه وسلم وإن صام وإن صلى والحج والصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم وإن صام وإن صلى والحج والصوم رمضان في دخل الله في النار. জোরে নাউযু বিল্লাহ। ওয়ান আশারি হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জামাতবদ্ধভাবে সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছিলেন। এরকম সময় তিনি বললেন, ও আমার প্রাণের প্রিয় সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে একটু ওহী নাযিল করলেন। আমাকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 5টা বিষয় ফরজ করেছেন। কয়টা বিষয় ফরজ করেছেন? এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে নিয়ে আসলেন 5টা বিষয়। এই 5টা বিষয় কি আমি তোমাদেরকে বলবো? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ শিরোধার্য আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিল জামাত, তোমরা জামাতবদ্ধ হও। অস-সামি, তোমরা তোমাদের নেতার কথা শোনো। অল ইতাত, তোমাদের নেতার আদত তোমরা করো। অল হিজরাত, ইসলামের প্রয়োজনে কোরআনের জন্য যদি তোমাদের হিজরত করতে হয় তাহলে তোমরা হিজরত করো। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, তারপরেও জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করা ফরজ না নফল? ফরজ। জিহাদ করা ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, যেরকম আমরা এই যে একটা মাস কয়েকটা দিন আগে আমরা একটা মাস রমজানের রোজা রাখলাম, রোজা আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজা তোমাদের জন্য লেখার মাধ্যমে ফরজ করা হয়েছে। কথা বলেন কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। এটার নষ্ট হবে না। ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমল, যে আমলের নাম হলো জিহাদ, যে আমলের নাম কি? জিহাদ। ওইটা আল্লাহ রাব্বুল লেখার মাধ্যমে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, এই জিহাদ তোমাদেরকে লেখার মাধ্যমে তোমাদের উপর ফরজ করা হলো। এর থেকে এক বিঘত সরে যাওয়ার তোমাদের কোনো সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন কারিমের যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের হক আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন কারিমের সূরা ইব্রাহিমের একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম।
যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদা আমিনা, জোরে বলি আল্লাহু আকবার। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমার দেশে, আমার রাষ্ট্রে, আমার নগরীতে, আমার গ্রামে আমরা অনিরাপদ হয়ে গেছি, আমরা জুলুমের শিকার হয়ে যাচ্ছি। আমার দলের লোক, আমার গোত্রের লোক, আমাকে যারা অনুসরণ করে, মেহেরবানি করে দয়ার আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জাতির পিতা বলতেছেন, হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমরা তো পাকড়াও হয়ে গেছি। নমরুদের বাহিনী আমাদের পিছু লেগে গেছে, আমাদেরকে হত্যা করার জন্য, আমার উম্মতদেরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, যে কোনো কায়দায় আমাদেরকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেই সময় নাযিল হয়েছে। আয়াতের শান নজুল আছে। এই আয়াত আল্লাহ রাসূলের উপর সেই সময় নাযিল হয়েছে, ঠিক যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাফিরদের অত্যাচারে শিয়াবে আবি তালিবে 3টি বছর কারারুদ্ধ ছিলেন। কয় বছর? আল্লাহ রাসূল জেলখানার মধ্যে কারারুদ্ধ কয় বছর? কি বলার কারণে? ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার উম্মত তোমরা আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, কারো দাসত্ব করো না। এই কথা বলাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ। এই কারণে নমরুদ ফেলেছিল তাকে অগ্নিকুণ্ডে। নমরুদ কোথায় ফেলেছে? অগ্নিকুণ্ডে ফেলেছে। ঠিক ওই একই কারণে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহ ছাড়া কারো বিধান আইন মানি, তখনই আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরার মতো এই কাফেরগুলো আল্লাহ রাসূল সহ সাহাবাত মান যারা ইসলাম কবুল করেছিল, কোরআন কবুল করেছিল, গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করেছিল, এদেরকে 3 বছর কারারুদ্ধ শিবে আবি তালিবের মধ্যে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। নাউজুবিল্লাহ। অপরাধ কি? অপরাধ একটাই, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব মেনে নাও। যেহেতু তোমরা সৃষ্টি আল্লাহ, সুতরাং তোমাদের উপর আইন চলবে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিয়াবে আবি তালিবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাত মানদের যখন 3টি বছর যখন শিবে আবি তালিবের মধ্যে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো, ঠিক ওই সময় জেলখানার মধ্যে এক সময় তাদের খাবার শেষ হয়ে গিয়েছিল। কি শেষ? খাবার শেষ, পানি শেষ, সব কিছুই শেষ। গাছের লতাপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ রাসূল সহ সাহাবাত মানরা গাছের লতাপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ রাসূল এবং সাহাবাত মান ভক্ষণ করেছেন, খেয়েছেন। কি কষ্টের দিন, কি কষ্টের ইসলাম! হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের লাগিয়া জি হইতেছে বিলীন, উম্মতের লাগিয়া জি হইতেছে বিলীন। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের ভাইদের দিকে তাকান, লক্ষ্য করে দেখেন, তারা কাঁদতেছে আর বলতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কাছে যে বলতেছে, মা আমরা মনে হয় মরে গেলেই ভালো হয়। আল্লাহু আকবার। ছোট বাচ্চারা মায়ের কাছে যে বলে, মা আমরা মরে গেলেই ভালো হয়। কেন বাবা? তো আমরা তো ফিলিস্তিনে, আমাদেরকে ইসরায়েল বাহিনী, সৈন্যবাহিনী আমাদেরকে তো হত্যা করতেছে, আমাদের উপর এইভাবে অকথ্য নির্যাতন চালাচ্ছে, মা খাবার নাই, পানি নাই, আমরা মরে গেলেই ভালো হয়। কেন বাবা? আল্লাহর দরবারে খাবারের অভাব নাই, দুনিয়াতে আমাদের কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে খাবার রেখেছি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে আমরা ভালো ভালো খাবারগুলো পাবো। বলি আল্লাহু আকবার। অপরাধ কি? একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মানা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মানা, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলকে অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। একটাই অপরাধ, আল্লাহ রাসূলকে নেতা মানা, কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করা। একটাই অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। না জমিনে মারামারি আছে ইসরায়েলের সাথে, কোন সীমান্ত নিয়ে মারামারি আছে তাদের? কথা বলে কোন সীমান্ত নিয়ে মারামারি নাই,
কোনো মার্কেট নিয়ে মারামারি নাই, কোনো সম্পদ নিয়ে মারামারি নাই, একটাই অপরাধ যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ বাইতুল আকসা, কার মসজিদ? আল্লাহ তৈরি করা মসজিদ বাইতুল আকসা, ওই বাইতুল আকসাতে তারা ইবাদত করে। ওইখানে ইহুদি নাসারা তারা ইবাদত তাদের করতে দেবে না, তারা বলে যে আমাদের মসজিদ। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ইন্ডিয়ার দিকে তাকান, বিশেষ করে ইন্ডিয়াকে যারা ভালোবাসেন তাকান ইন্ডিয়ার দিকে। প্রত্যেকটা মসজিদের দিকে তারা কোন নজর দিয়েছে? প্রত্যেকটা মসজিদ ওয়াকফ স্টেট। ইন্ডিয়ার যত মসজিদ আছে ওয়াকফ স্টেট। এই ওয়াকফ কথা ইন্ডিয়ার সরকার আজকে বাতিল করার মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকফ তারা বাতিল করে দিবে, রহিত করে দিবে ওয়াকফ স্টেট। আমরা যেরকম আমাদের মসজিদ ওয়াকফ করে দিয়েছি না, এই ওয়াকফ স্টেট তারা বাতিল করতে চায়। এই বিধান বাতিল করে আমাদের ইন্ডিয়ায় আমাদের মুসলমানদের যে মসজিদ বাবরি মসজিদ ভেঙে তার নাম মন্দির করেছে বাংলার মুসলমান। তাম পৃথিবীর মুসলমানগুলো তাকিয়ে থেকে দেখেছে, একটা কোনো কথা বলতে পারে নাই। কেন? সৎ সাহসটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলেছিল, ও আমার বান্দারা, যারা তোমরা কোরআনের পক্ষে থাকবে, কাফেরদের আচরণ হবে এরকম, যখন তোমরা কোরআনের পথে থাকবে, হাদিসের পথে থাকবে, মসজিদের পথে থাকবে, মাদ্রাসার পথে থাকবে, তখন তারা মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিসগুলো এগুলো রহিত করে দেওয়ার জন্য চেষ্টা করবে, বানচাল করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই কোরআন কারিমের আয়াতটা নাযিল হয়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সাহাবা তারা শিবে আবি তালিবের মধ্যে, জেলখানার মধ্যে আবদ্ধ, গাছের লতাপাতাগুলো ছিঁড়ে তাদের জীবিকা তারা নির্বাহ করত। এমন অবস্থা, শিবে আবি তালিবের মধ্যে শুধুমাত্র পুরুষ মানুষরা ছিলেন না, এমনকি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, শিশু বাচ্চা কোলে নিয়ে ওই শিবে আবি তালিবের মধ্যে আমার মায়েরা বন্দী ছিল। মায়েরা আমার শোনেন, ইসলাম শুধুমাত্র পুরুষদের দ্বারা বিজয় হয় নাই, ইসলাম মহিলাদের দ্বারা বিজয় হয়েছে। অসংখ্য যুদ্ধে মহিলারা তাদের চরম সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য যুদ্ধ আছে, এরকম অনেক যুদ্ধের কথা আমি বলতে পারবো, যে সমস্ত যুদ্ধে মহিলারা দায়িত্ব পালন করেছেন, নার্সের দায়িত্ব পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, মায়েদের বুকের দুধগুলো শুকিয়ে গিয়েছিল, সন্তানরা দুধ পান করতে না পেরে কোলের সন্তানগুলো মৃত্যুর কোলে ঢেলে পড়েছে। এমন অবস্থার সময় কোরআন কারিমের সূরাটা আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছে। এমন অবস্থা। সম্মানিত উপস্থিতি, এখনো ফিরে আসুন কোরআনের দিকে, হাদিসের দিকে। কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি পূর্ণাঙ্গভাবে না চলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছে, আমানু খুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। কিছু অংশ তোমার শরীরে আছে আর কিছু অংশ নাই, ওইটা তুমি ওইভাবে যদি ইসলাম মানো, তাহলে ওই ইসলাম আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমরা যদি পূর্ণাঙ্গভাবে ইসলামকে না মেনে এই পৃথিবী ত্যাগ করো, কবরের মধ্যে যদি প্রবেশ করো, তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, একটা আমলও তোমাদের সঙ্গে কবরে যাবে না। ইসলাম যদি আপনি পুরোপুরি মেনে কবরে যেতে পারেন, তাহলে প্রত্যেকটা আমল আপনার সঙ্গে কবরে যাবে। আর যদি পুরোপুরি ইসলাম, কোরআন, হাদিস না মেনে কবরে যান, একটা ইবাদত আপনার কবুল হবে না। সম্মানিত, যে হাদিস বলতেছিলাম, বিল জামাত ওয়াস সামি ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথমত জামাতবদ্ধ হওয়া লাগবে, নেতার আনুগত্য করা লাগবে, নেতার কথা শোনা লাগবে, ইসলামের প্রয়োজনে হিজরত করতে হবে, ইসলামের প্রয়োজনে জিহাদ করা লাগবে, এই পাঁচটা কাজ করা লাগবে। ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাত, কেউ যদি এই পাঁচটা বিষয় থেকে সরে যায়, কিদা শিবরিন ফাকাদ খালা আরিফাতাল ইসলাম মিন উনকিহি, সে যেন তার গণ্ডদেশ থেকে, গলা থেকে তার ইসলামের রশি খুলে ফেললো। আর কিছু সময়ের মধ্যে শেষ করব, সবাই কান লাগান। কেউ যদি পাঁচটা বিষয় না মানে, কিদা শিবরিন ফাকাদ খালা আরিফাতাল ইসলাম মিন উনকিহি ইল্লা ইয়ারজিয়া, কেউ যদি পাঁচটা বিষয় না মানে, আর যদি সেই ব্যক্তি যদি অন্য আমলগুলো করে, তাহলে ইসলামের রশি যেন তার গলা থেকে সে খুলে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়ভার নেবে না, রাসূল তার দায়ভার
নেবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবা আজমাইন তিনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি এই পাঁচটা বিষয় না মানে, যদি ওই ব্যক্তি ওয়াইন সামা ওয়াইন সাল্লা ওয়ালা হাজ্জা ওয়া সামা রমাদান, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে, আর যদি এই পাঁচটা বিষয় না করে, জামাতবদ্ধ না হয়, নেতার আনুগত্য না করে, কোরআনের আদেশ অনুযায়ী না চলে, হিজরত না করে, জিহাদ না করে, আর ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ওই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে না? আল্লাহ রাসূল বললেন, ওয়াকালা ওয়াইন সামা ওয়াইন সাল্লা ওয়ালা হাজ্জা ওয়া সামা রমাদান, ওই ব্যক্তি যদি পাঁচটা বিষয়ের আনুগত্য না করে, ইতায়াত না করে, আর যদি মারা যায়, একটা ইবাদত বন্দেগী সে কবরে নিয়ে যেতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করবেন, আংশিক থেকে যাবেন, আংশিক থেকে কবরে প্রবেশ করবেন, সেটা আপনার ব্যাপার, শুধুমাত্র আপনারই ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সেই রাসূলকে অনুসরণ করি, যে রাসূল এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র আমাদের জন্য রহমত স্বরূপ এই দুনিয়াতে প্রেরিত হয়েছে। কি স্বরূপ? রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন আমাদের রাসূল। সেই রাসূলকে আমাদেরকে অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই পৃথিবীতে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে নেতার আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, দাদার আদর্শ, ল গিভারের আদর্শ, সূত্রম্যানের আদর্শ, দার্শনিকের আদর্শ, সব কিছুর আদর্শ কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি আর কেউ নয়, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের দিকে ফিরে আসার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাই। আপনাদের গ্রামের ছেলে হিসেবে, কারো ভাই, কারো বন্ধু, কারো নাতি, এই হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আসুন, এই ইসলাম কায়েম যদি আমরা যদি ইসলাম কায়েমের আন্দোলন যদি না করি, তাহলে কিন্তু আমাদের কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে, কোরআনের পথে, হাদিসের পথে আমাদের কবুল করুক সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।